মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরো খাবে আর কি। কি অপরাধ ছিল, অন্যায় কি করেছিল? ডক্টর মুরাদ হাসান পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা। খুন, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি, জমি দখল, নির্যাতন এমন কোনো কর্মকাণ্ড নেই যা ডক্টর মুরাদ হাসান করেননি। ক্ষমতার দাপটে দলীয় শীর্ষপদ থেকে এমপি এমনকি প্রধানমন্ত্রীর পদও ভাগিয়ে নেন। সর্বশেষ এক নায়িকার সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সবই হারাতে হয়েছে তাকে। কিন্তু মুরাদের হিংস্র থাবা থেকে রেহাই পাননি জামালপুরের সরিষাবাড়ির মানুষ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সবই চালিয়ে গেছেন তিনি। এত অপকর্মের পরও ধরাছোঁয়ার বাইরে সেই ডাক্তার মুরাদ হাসান। সময়টা 2013 সালের 26 মার্চ। স্বাধীনতা দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলার আরামনগর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পৌর বিএনপির কর্মী বেলাল হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন মুরাদ হাসান। মুরাদ আইসা হেরে তো 3টা গুলি নাকছিল, 3টা গুলি নাগার বাদও কিন্তু সুস্থই আছে। সুস্থ থাকার পরে কিন্তু আবার গুলি দিছিল আগে। পরে মুরাদ এমপি যখন আসলো আইসা হেরে কিন্তু পিস্তনে যখন গুলিটা দিছে এইগুলি কিন্তু শেষ। আমি আর কিছু করলাম না। আমি না কয়টা বাড়িটা মন চায় না, আমি না কম। অভিযোগ রয়েছে 2010 সালে 4 সেপ্টেম্বর উপজেলার চরপাড়া এলাকার ছাত্রদল কর্মী মাসুদের হাত পা ভেঙে যমুনা নদীতে ফেলে গুম করে মুরাদ বাহিনীর লোকজন। স্থানীয় একাধিক সূত্র জানায়, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজির মাধ্যমে ব্যাপক অর্থবিত্তের মালিক হন ডাক্তার মুরাদ। উপজেলার তারাকান্দিতে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন। জেলা শহরের কলেজ রোডে 2টি বহুতল ভবন ছাড়াও রাজধানী ঢাকায় একাধিক প্লট ও জমি রয়েছে তার। মুরাদের নৃশংসতার কথা ভেবে এখনও আহাজারি করেন বেলালের স্ত্রী জহুরা বেগম। তার অভিযোগ, হত্যাকাণ্ডের 1 যুগ পেরিয়ে গেলেও মুরাদের কারণে এতদিন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তিনি তার স্বামী হত্যার বিচার চান। আমি কি চাই, বেড়েছে আমার স্বামীর বিচারই চাই আমি। আর আমি কি চাও, আর আমার চাওয়ার কি আছে? আমি আর বিচার চাই, আমি কি করব? আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বাবা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের পরিচয় 2008-2018 সালে জামালপুর 4 আসনের সংসদ সদস্য হন ডাক্তার মুরাদ হাসান। এরপর 2018 সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও 2019 সালে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। ডক্টর মুরাদ হাসান সে একটা বাহিনী তৈরি করেছিল। সে বাহিনীর মাধ্যমে সরিষাবাড়িতে এমন কোনো অপকর্ম নাই সে করে নাই। সে টিয়ার কাবিকা থেকে সরিষাবাড়িতে একটি যমুনা নদী আছে, যমুনা নদী থেকে সে বালু উত্তোলন করেছে, দুর্নীতি করেছে। তার বালু উত্তোলনের কারণে সরিষাবাড়িতে অনেকগুলো ব্রিজ ধসে গেছে এবং কি তার নির্দেশে সরিষাবাড়িতে 11টি হত্যা হয়েছে। উনি সরিষাবাড়িতে বিগত প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি লুটপাট করে দেশটা ধ্বংস করে দিয়ে সরিষাবাড়ি উন্নয়নকে ধ্বংস করে দিয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু বলেন, মুরাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। এলাকার সার কারখানা সহ সব ধরনের বাণিজ্য তার নিয়ন্ত্রণে ছিল। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। মানে একজন খারাপ মানুষের চাঁদাবাজি, সন্ত্রাসী, নেশা, মানে এমন কোনো অপকর্ম নাই যেটা মুরাদ যেটার সাথে সম্পৃক্ত ছিল না। সে প্রকাশ্যে অস্ত্রবাজি করত, চাঁদাবাজি করত এবং নেশাখোর, নিজে নেশা আসক্ত ছিল, নারী আসক্ত ছিল। মানে খারাপ প্রকৃতির সমস্ত কর্মকাণ্ডই তার মধ্যে ছিল। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কর্মকাণ্ডগুলোকে জনমনের ব্যাপক অশান্তি তৈরি করছে। এদিকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন ডাক্তার মুরাদ। প্রভাবশালী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারলেও ডাক্তার মুরাদ ব্যর্থ হয়েছেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন।